এই আশ্রমের পাশেই আমরা গা ঘেঁষে রাস্তা ধরে বেরিয়ে এলাম। পুরো জমি, ফাঁকা মাঠ, সুযোগ সবুজ পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। এখন দেখা যাচ্ছে বিস্তীর্ণ সবুজ মাঠ, ধান ক্ষেত, দূরে কলা বাগান। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আছি এখন। এই মাঠের আশ্রমের ঠিক গা ঘেঁষেই যে রাস্তা বেরিয়ে আসছে বরাবর, এই রাস্তা ধরে আমরা এখন মাঠ ঘাট সব দেখতে পাচ্ছি। কি সুন্দর একটা আকর্ষণীয় জায়গা। হ্যাঁ, আমরা এই মাঠের মনোরম দৃশ্য খুব উপভোগ করছি। স্বস্তিক আছে, আমি আছি, বাকিরা ওই মন্দিরে এখন বিশ্রাম নিচ্ছে। ওরা ওখানে ঠান্ডা পরিবেশে শুয়ে বসে বিশ্রাম করে আবার আসবে একটু পরে। এখানে 5টা সাড়ে 5টা নাগাদ সন্ধ্যা আরতি হবে এই আশ্রমের ভেতরে, তখন আপনাদের আবার দেখাচ্ছি। এইদিকে মাঠ, বিস্তীর্ণ মাঠ আর মাঠ, সবুজ চারিদিকে, যেদিকে দু চোখ যাচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ। আমরা এই মাঠে ধান ক্ষেত, ধান ফলে আছে। হ্যাঁ, ওইদিকে কালভার্ট মতন দেখা যাচ্ছে দূরে। দারুণ একটা গ্রামের সুন্দর পরিবেশ এখন একটা আমরা রয়েছি এখানটায়। অপূর্ব অপূর্ব সবে পুঁতেছে আর এগুলো সব পেকে গিয়ে তুলে নিয়েছে। এই সুন্দর দৃশ্য ওরা ওখানে দেখতে পাবে না, এই দৃশ্য আমরা এখানে সবুজ মাঠ আর মাঠ, খুব ভালো পরিবেশের মধ্যে আছি। এটা বাতকুল্লা আদ্যাপীঠের আশ্রমের পেছন দিকটা। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানটায়। আর একটু পরে আশ্রমের সমস্ত গেটগুলি খুলবে, সন্ধ্যা আরতি হবে। এখানে একটা ছোট্ট পুকুর দেখা যাচ্ছে, বাঁধানো ঘাট। ওহ, কি মনোরম দৃশ্য। আস্তে ধীরে সুস্থে এই পুকুর ঘাটে কিছু মানুষ স্নানও করছে, স্নান করছে। বাঁধানো ঘাট, চারিদিকে সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। এটা দুটো, এই আশ্রম অনেকগুলি আশ্রম তো, তার ঠিক পেছন দিকটায়। এখানে আমরা খানিকক্ষণ এইখানটায় বসবো, ওদেরকে ডেকে নিয়ে এসে, তাই না? এখানটায় বসতে বলবো, তাহলে হাওয়াও পাবে। এখন তো বেশি রোদ নেই। দারুণ জায়গা, দারুণ জায়গা। আচ্ছা, এখন আপাতত এখানেই রাখছি। জলে নামিস না, জলে নেমে কি করবি এখন? চান করবি নাকি? দারুণ দারুণ পরিবেশ। ওই দূরে আশ্রম দেখা যাচ্ছে। ভিডিওটা এখানে